পড়ালেখার বাহানায় ভালোবাসা করতে জানি, বিশ্বাসও করতে জানি। আর জানি সংসার বলতে শুধু রান্না বান্না নয়, সেটা হলো একসাথে জীবন গড়ার নাম। কিন্তু বিয়ের পর বুঝলাম সম্পর্কের মধ্যেও একাকিত্ব বলে কিছু থাকে। আমার নাম ফারিয়া, বিয়ে হয়েছে আজ 3 বছর। আমার স্বামী রিফাত, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চশমার ফ্রেমে চিন্তা আর গবেষণার জট পাকানো। সে খুব ভদ্র, মার্জিত, কথা কম বলে, ঠান্ডা স্বভাবের মানুষ। তাকে ভালোবেসেই বিয়ে করেছি। ভাবতাম বুঝি আমার জীবনের রোমান্টিক অধ্যায় শুরু হলো। কিন্তু ধীরে ধীরে বুঝলাম তার ভালোবাসা শব্দটার মানে আলাদা। প্রথম কিছুদিন বুঝে উঠতে পারিনি। ভেবেছি হয়তো কাজের চাপ, হয়তো নতুন সংসারের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় নিচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে যেন আরো বেশি নিজের ভেতর ঢুকে গেল। প্রতিদিন ও অফিস থেকে ফিরে আসে, গোসল করে খেতে বসে, তারপর পড়তে বসে। রাত করে বিছানায় আসে, তখন ও ফোনে কিছু পড়ছে, কিছু নোট নিচ্ছে। আমি জিজ্ঞেস করি, একটু আমার সঙ্গে বসো না, সারাদিন একা থাকি। সে উত্তর দেয়, এক্সাম আছে সামনে, পড়াটা খুব গুরুত্বপূর্ণ, তুমি তো বুঝবে। আমি চুপ করে যাই, বুঝি, কিন্তু সব সময় কি বুঝে যাওয়া যায়? একদিন রান্নাঘরে চা বানাতে বানাতে ভাবছিলাম, আমার অপরাধটা কি? আমি কি ওর জন্য বোঝা, নাকি শুধু একজন হাউসওয়াইফ বলেই আমার অনুভূতির দাম নেই? বিয়ের সময়ও বলেছিল, তুমি আমার জীবন সঙ্গী, আমার সাহস। কিন্তু এখন মনে হয় আমি যেন শুধু একটা ছায়া, ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়া একটা স্পর্শবিহীন অস্তিত্ব। আমি চেষ্টা করেছি, ওর পছন্দের খাবার রান্না করেছি, ওর পড়ার টেবিলের নোট রাখার ব্যবস্থা করে দিয়েছি, রাতে চুপচাপ পাশে শুয়ে থেকেছি। কিন্তু ওর দৃষ্টি যেন সবসময় বইয়ের পাতার মধ্যে আটকে থাকে। আমার চোখে চোখ রেখে বলার মতো 5 মিনিট সময় ওর নেই। একবার তো খুব আবেগ নিয়ে বলেছিলাম, তুমি এতটা দূরে চলে যাচ্ছ কেন? ও মাথা নেড়ে বলেছিল, দূরে না, আমি ভবিষ্যতের জন্য পড়ছি, আমাদেরই তো ভবিষ্যৎ, তুমি বুঝতে পারো না? তখন আমি সত্যিই বুঝতে পারিনি। আমাদের ভবিষ্যৎ যদি এতটাই গুরুত্বপূর্ণ, তাহলে আমি কেন ওর বর্তমান থেকে এতটা অনুপস্থিত? দিন যায়, রাতগুলো আমার একাকিত্বে ডুবে যায়। পাশে একজন মানুষ ঘুমিয়ে আছে, অথচ মনে হয় আমি একা। আমি বালিশে মুখ গুজে কাঁদি, কিন্তু কোনোদিন তা প্রকাশ করি না, কারণ আমি জানি সে বলবে, অতিরিক্ত আবেগ দেখাচ্ছ। একদিন রান্নাঘরে দাঁড়িয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি বিছানায় শুয়ে আছি, পাশেও বসে আছে, মুখে অস্থিরতা। আমি আর হাত ধরতে চাইলাম। ও বলল, তোমাকে ডাক্তার দেখাতে হবে, শরীর ঠিক রাখতে হবে, তুমি অসুস্থ হলে আমি মন দিয়ে পড়তেও পারবো না। আমি আবার চুপ করে গেলাম। ওর মুখে ভালোবাসা নেই, শুধু পড়তে পারবো না। আমি যেন কেবল তার সময়কে প্রবাহিত করে ফেলা একটা সমস্যা। একদিন দুপুরবেলাও টেবিল গুছাতে গিয়ে একটা চিরকুট পেলাম, ছোট্ট কাগজে লেখা, তোমার সঙ্গে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। নিচে লেখা মুনা। মাথার ভেতরটা যেন ঝনঝন করে উঠল। এ কি ছিল? কোন মুনা? আমি রিফাতকে কিছুই বলিনি, শুধু অপেক্ষা করতে লাগলাম। সে আবার রাতে পড়তে বসলো। আমি একা পাশে বসলাম। আমি বললাম, রিফাত, যদি কারোর সঙ্গে কথা বললে তোমার দিন সম্পূর্ণ হয়, তবে সে মানুষটা কে? সে চমকে তাকালো, চোখে পড়ল অপরাধ বোধ। বলল না কিছু, শুধু বলল, তুমি এসব কি বলছো? আমি চুপচাপ চিরকুটটা ওর হাতে দিলাম। রিফাত মাথা নিচু করে বসে রইল। মিনিট পাঁচেক নীরবতা, তারপর বলল, ও আমার সহকর্মী, কখনো কখনো ওর সঙ্গে গবেষণা নিয়ে কথা হয়, এটুকুই। আমি জানি ওই এইটুকুই কথার ভেতরে কত শত না বলা কথা লুকিয়ে থাকে। আমি কিছু বললাম না, শুধু বললাম, তোমার পড়াশোনা খুব বড় হয়ে উঠেছে, আমি বুঝি, কিন্তু আমি কি তোমার জীবনের সত্যি খুব ছোট হয়ে গেছি? ও কিছু উত্তর দেয় না। তার চোখে আমি একবারও নিজের ছায়া দেখি না। আজ 3 বছর, 3 বছরের বিবাহিত জীবনে একটা ভালোবাসার দিন পাইনি, একটা একান্ত মুহূর্ত পাইনি। ও শুধু বলে গেছে, পড়ালেখার জন্য সময় নেই, গবেষণায় ব্যস্ত। আমি বুঝতে পারো না, কিন্তু আমি তো ওর স্ত্রী, ওর জীবন সঙ্গী। আমি না বুঝলে কে বুঝবে? আমি চাইনি দামি গিফট, বড় রেস্তোরাঁর ডেট, বিদেশ সফর। আমি শুধু চেয়েছি একটা বিকেল ওর সঙ্গে কাটাতে, একটা হাসি মুখে ওর কাছ থেকে জিজ্ঞেস করতে আমি সারাদিন কেমন কেটেছে। এটুকুই তো চাওয়া ছিল। আজ আমি এক সিদ্ধান্ত এসেছি, আমি আর কোনো অভিযোগ করব না। আমি আমার পুরনো খাতা খুলে লিখতে শুরু করেছি, গল্প, কবিতা, আমার কষ্ট, আমার না পাওয়া, সব লিখছি। আমি জানি রিফাত আমাকে ভালোবাসেনি, শুধু সহ্য করেছে।
আর আমি সহ্য করে ভালোবেসেছি। আমি আজ নিজেকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি। রিফাত যখন গভীর রাতে পড়তে বসে, আমি জানালার পাশে বসে চাঁদ দেখি। চাঁদকেও কেউ কেউ দূর থেকে দেখে ভালোবাসে, ছুতে পারে না। আমার জীবনও ঠিক সেরকম। আমি একা, এখন অপেক্ষা করি না আর। আমি এখন নিজে নিজের গল্প লিখি। আমি জানি কেউ যদি আমাকে সত্যিই ভালোবাসতো, তবে পড়ালেখা তার বাহানা হতো না। ভালোবাসতে জানি আমি, আর কষ্ট চুপচাপ বয়ে নিতেও জানি। আজ আমি কিন্তু আজ আমি শিখেছি, নিজেকে ভালো না বাসলে কেউ তোমাকে ভালোবাসবে না।